হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 7 মার্চের ভাষণের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো, একটি পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে 60 সংখ্যার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং PixelLabটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিএলপি ফাইলটি PixelLab ইম্পোর্ট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে আপনারা এখানে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি এর মধ্যে ক্লিক করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আপনারা দেখতে পাবেন 7 মার্চ পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন এন্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি PixelLab ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমি এখান থেকে এই পিএনজি গুলো কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো 3 ডটের নিচে লেয়ার, আমরা এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আপনারা এখান থেকে উপরে দিকে ধাক্কা দিবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির আপনারা অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তারপর আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত লেয়ারটি নড়াচড়া করতেছে। তো এই লেয়ারটি চেঞ্জ করার জন্য আপনার নিচে মাঝখানে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন রিপ্লেস, এখানে একটা ক্লিক করে দিবেন। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিও আসবে, ভিডিওটা দেখে আসবেন। তারপর এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এই ছবিটাকে কোনায় ধরে ছোট বড় করে নিতে পারবো। তারপর অ্যাডজাস্ট মতো ছবিটাকে আমরা এখানে বসায় দিব। তারপরে এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পিএনজিটা দেওয়া আছে, এই পিএনজিটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই পিএনজিটা আমি প্রথমে লেয়ার অপশনে গিয়ে আমি এখান থেকে এই পিএনজিটা হাইড করে দিচ্ছি। তারপরে আমি এখানে দুইটা ছবি অ্যাড করে দেব। এই ছবিগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দেব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা একটা ফটো নিয়ে আসবে। ফটোটার নিচের অংশটা রিমুভ করা আছে, অবশ্যই আই কার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন। তারপর আমরা এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এই ছবিটাকে কোনায় ধরে অ্যাডজাস্ট মতো এখানে বসায় দিব। তারপরে এভরিওয়ান, আমরা আরেকটা ফটো এখানে নিয়ে আসব। তারপরে এভরিওয়ান, আমরা এখান থেকে নামটা পরিবর্তন করে নিব। তো নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে নামটা খুঁজে বের করব। তারপর এখান থেকে লক আইকনে ক্লিক করব, পিন আইকনে ক্লিক করব, আবার পিন আইকনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে আমার নামটা মুছিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে দিচ্ছি মোহাম্মদ রিপন মাহমুদ। তারপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিলাম। তারপর আমি আবার লেয়ার অপশনে ক্লিক করলাম। তারপরে এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। তো নামটিকে ছোট বড় করার জন্য এখানে এই বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোট বড় করে নিতে পারবো। তারপরে এভরিওয়ান, আমরা এখান থেকে নামটির কালার পরিবর্তন করতে পারবো। এই জন্য কালার অপশনে যাব, গিয়ে আমরা এখান থেকে যে কোনো কালার দিয়ে দিব আমাদের পছন্দ মতো। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন। তারপরে এভরিওয়ান, আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ নামের অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা এই ডিজাইনটি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে বা কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আমাদের সাথে জানিয়ে দিবেন আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।